প্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ফল গাছ নিয়ে উপস্থিত হলাম। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন নতুন একটা এক্সোটিক ফল গাছ। যারা এক্সোটিক ফ্রুট লাভার তারা এই ধরনের নতুন ফল অবশ্যই পছন্দ করবেন বলে আমার ধারণা। তবে এই ফল গাছটি আমি দেখছি সারা বছরই ফল দিয়ে থাকে, খেতে কিন্তু খুব একটা খারাপ না। সে সম্পর্কেই আমি আপনাদের তথ্য তুলে ধরতে চাই। নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনার উইথ সুমন। আজ আমি আপনাদেরকে একটা রেয়ার এক্সোটিক ফ্রুটস সম্পর্কে সম্যক ধারণা দেব। তার উদাহরণ আমি সামনে নিয়ে এসেই বসেছি যে আপনারা দেখছেন নতুন একটি ফল যেটা আমার গাছে ঝুলছে এবং এটা আমার বাড়িতেই আমি ধরিয়েছি নিজের গাছে। তো এইটা আমি বলবো ফলটার নাম কি, তবে একটু সাসপেন্স রাখছি, আমি শেষে বলছি নামটা। তার আগে যেটা আমার বলা দরকার সেটা হচ্ছে যে সকল কেরালিয়ান ভ্যারাইটি আমরা ওয়েস্ট বেঙ্গলে করে থাকি সবারই ধারণা যে এটা ওয়েস্ট বেঙ্গলে হওয়া সম্ভব নয়। তার অনেকাংশ সত্য হলেও আমি বলবো খানিকটা অসত্যও বটে। তার প্রমাণ কিন্তু আমার বাড়িতে এই ফল গাছটি এবং তার ধরা ফল এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। তবে আমি বলতে চাই যারা এক্সোটিক ফ্রুটস লাভার তারা যদি আলাদা কেয়ার বা ট্রিটমেন্টের মধ্য দিয়ে একটা গাছকে প্রতিস্থাপন করতে পারেন বা ট্রিটমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই কিছু কিছু ভ্যারাইটিতে কিন্তু অবশ্যই ফল ধরা সম্ভব। তার প্রকৃষ্ট দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো এইবার আমি সাসপেন্সটা রিমুভ করছি। এই ফলটার নাম হচ্ছে আরাজাবই। আরাজাবই ফলটা একটা পেয়ারা বা গুয়াভা পরিবারের একটা গোত্রীয় ফল। আপনারা দেখছেন অনেকটা পেয়ারার শেপের মতো, এই যে সিমিলার টু পেয়ারা গুয়াভা, দেখুন অনেকটা বড়, অনেকটা পেয়ারার মতো। তবে আমি যতদূর জেনেছি আজকে খাবো, এখনো পর্যন্ত খাইনি কোনোদিন। তো যখন এটা কাঁচা থাকে অর্থাৎ সবুজ থাকে তখন কিন্তু এটা অ্যাসিডিক হয়ে থাকে, অর্থাৎ টক ফ্লেভারের হয়ে থাকে। এটা আমি পড়ে জেনেছি। আজকে আমরা খেয়ে দেখবো পাকলে কেমন হয়। কাঁচাতে আমি খেয়ে উঠতে পারিনি কারণ একটা ফলই ধরেছিল, একটা খেলে আমি তো এটা সম্পর্কে পুরোপুরি ধারণা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তো এই কারণেই আমি এটা করিনি। আজকে আমি এটা খেয়ে দেখতে চাই এটা কেমন। তবে আমি আরো যেটুকু জেনেছি এটা নাকি ম্যাঙ্গো পাইনাপেল ফ্লেভারের হয়ে থাকে যখন পাকে এবং অনেক জুসি হয়। তো দেখা যাক এটা কেমন হয়। যাই হোক আমি এখন তাহলে আপনাদের সামনে ফলটাকে গাছ থেকে তুলছি। দেখুন এই আমার আরাজাবই, এই আমি তুললাম। এই দেখুন শেপটা দেখুন কত সুন্দর। কি নিশ্চয়ই ভালো লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, তাহলে কিন্তু আমি আরো উৎসাহ পাবো। আর চ্যানেলটি যদি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইকস করেন তাহলে কিন্তু আরো আগ্রহ আমাদের বাড়ে, গাছের প্রতি ভালোবাসা আরো বাড়ে। তো সেটা আপনাদের কাছ থেকে আমি অবশ্যই চাইবো এবং আশা রাখবো। যাই হোক, এই আরাজাবই ফলটিকে আপনাদের সামনে আমি এখন কাটবো এবং খেয়ে কেমন, অরিজিনালি পড়ে একরকম তথ্য পেয়েছি, আজকে খেয়ে দেখবো সেই তথ্যের সাথে এই তথ্যের কতটা মিল বা অমিল আছে। তাহলে আমি কাটি, দেখা যাক কেমন হয় ফলটি। এই মাঝখান দিয়ে আমি কাটছি, দেখুন নরম নরম মনে হচ্ছে, ভেতরে সিডও আছে। দেখা যাক কাটলে কেমন দাঁড়ায়। এই যে আরাজাবই কাটলাম, দেখুন কত সুন্দর ফল। আমি আজকে প্রথম খাচ্ছি এবং আপনাদেরও হয়তোবা প্রথম দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের বুকে এরকম ফল ধরা আরাজাবই আমার মনে হয় ইউটিউবে এখনো কেউ দেখাতে পারেনি বা হয়তোবা দেখেননি। দেখালেও হয়তোবা ফল নিয়ে এসে কেউ দেখিয়েছে, কিন্তু গাছ থেকে পেরে এইভাবে আপনাদের সামনে রিভিউ হয়তোবা কেউ দেখাতে পারেনি। যাই হোক, তার জন্য আমি অনেকটা গর্ববোধ করছি এবং আশা রাখছি যারা এক্সোটিক ফ্রুটস লাভার তারাও এরকম প্রচেষ্টার মধ্য দিয়ে অন্তত কিছু গাছে ফল ধারানোর চেষ্টা করবেন এবং তাদের আশা, তাদের ভালোবাসা গাছের প্রতি চরিতার্থ করবেন। তাহলে এবার একটু খেয়ে দেখা যাক কেমন লাগে এর স্বাদটা। হ্যাঁ, এর মধ্যে সিড আছে, সিডটা পরে দেখাচ্ছি। আমি একটু খেয়ে দেখি এটা কেমন হয়।
এটা অ্যাসিডিক, সিমিলার টু লেমন পিএইচ। লেবুর যেমন টক ভাব থাকে, এতেও ঠিক সেরকমই বা সেম টক রয়েছে। মিষ্টত্বের পরিমাণ কম, হালকা। তবে আমার মনে হয় জুস বা এই জাতীয় কিছু করে খেলে আমার মনে হয় এটা আরো সুন্দর লাগবে, আমার ধারণা, খেয়ে যেটুকু বুঝলাম। তবে কিন্তু অ্যাসিডিক, সিমিলার টু লেমন পিএইচ। লেমনের পিএইচ যে যতটা হয়ে থাকে এরও মনে হচ্ছে সেরকমই পিএইচ, অর্থাৎ টক, মিষ্টি কম। তো যাই হোক, খেলাম, সফট কিন্তু টক, খুবই টক। এর মধ্যে সিড আছে, এই দেখুন সিডটা, এই হচ্ছে সিড। সিড কিন্তু একটা নয়, মনে হচ্ছে 3-4টে হবে সিড। হ্যাঁ, এর মধ্যে 3-4টে, 4টেরও বেশি মনে হচ্ছে। তো হ্যাঁ, 3টে তো পেলাম সিড, 4টে পেলাম, 5টা পেলাম, এপাশেও সিড আছে। যাই হোক, এর মধ্যে অনেকগুলো সিড থাকে। তবে আমি বলবো এইভাবে গাছ থেকে পেড়ে খাওয়ার থেকে এটাকে যদি জুস করে খাওয়া হয় তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। এর সাথে হালকা চিনি মেশাতে হবে, তাহলে মনে হয় ফ্লেভারটা আরো সুন্দর হবে এবং খেতেও সুস্বাদু লাগবে। হ্যাঁ, ওই যে আরাজা বইটা আপনাদেরকে দেখালাম, সেটা আমি জুস করেছি, দেখছেন কেমন সুন্দর কালার এসছে। তো এটা কিন্তু আমি বারবারই বলছি, টক, মানে খুবই টক। দেখতে মনে হচ্ছে বেশ মিষ্টি, টক মিষ্টি এরকম একটা ভাব, কিন্তু আদেও তা না। এটা আমি বারবারই বললাম, লেমনের মতো, লেবুর মতো পিএইচ। তো টক, চিনি মেশাতে হবে। চিনি মেশালে এর একটা ডিস্টিংক্ট ফ্লেভার আছে, খুব অদ্ভুত একটা ফ্লেভার আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু টক, চিনি মিশিয়ে, জল মিশিয়ে এরকম একটা জুস তৈরি করতে হবে, তারপরে খেতে হবে। এই আমি খাই, সত্যি ভালো লাগে। তবে চিনিটা কিন্তু মাস্ট মেশাতে হবে, মিষ্টি না মেশালে কিন্তু এটা ভালো লাগবে না। আমার মনে হচ্ছে আলাদা বই যদি আমরা জুস করে খাই তাহলে কিন্তু অদ্ভুত সুন্দর একটা ফল হবে, আমার মনে হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যারা ফ্রুটস লাভার, এক্সোটিক ফ্রুটস লাভার, তারা অবশ্যই তাদের সংগ্রহে আলাদা বই রাখবেন। সব ফল তো মিষ্টি স্বাদের হবে, টক হবে, বা টক মিষ্টি হবে এরকম নয়, বিভিন্ন স্বাদের হতে পারে। সেটাকে আমরা গ্রহণ করব, কিভাবে গ্রহণ করব তারও বিভিন্ন রকম প্রসেস আছে। আলাদা বইও কিন্তু অদ্ভুত, পুরো রিফ্রেশমেন্ট সত্যিকারেরই একটা সুন্দর ফল আরাজা বই, টক স্বাদের। কিন্তু বললাম চিনি মিশিয়ে জল দিয়ে যদি খাওয়া যায় ফুললি রিফ্রেশমেন্ট হয়ে যাবে শরীর, দারুণ ফল। সেরকম একটা আপনাদের দিলাম বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। যাই হোক, নিশ্চয়ই ভালো লাগলো।